যারা দুজকে যাবে ওই মানুষগুলা তারা জানে না ওই দুজকের মধ্যে তারা কত কষ্ট থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই দুজকের অবস্থা কেমন, দুজকটা দেখতে কেমন? আপনি নবী তো দুজক দেখেছেন। এই মাসটা যেহেতু পবিত্র মেরাজুন নবীর মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজের মধ্যে গমন করাইছেন, আল্লাহর লামকানের মধ্যে নিয়েছেন, আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইছেন। আমার নবী তো জাহান্নাম দেখেছেন, আমার নবী তো জান্নাতও দেখেছেন। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমার নবীকে ঘুরে ঘুরে আল্লাহর সকল নিদর্শন দেখাইছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রশংসা ওই আল্লাহ তাআলার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি ওনার বান্দাকে ওনার নিদর্শনগুলা দেখাইছেন, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত দেখাইছেন। শুধু তাই নয়, মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এমন নিদর্শন দেখাইছেন যেই নিদর্শনের মধ্যে কোনো কিছু বাকি নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওই নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন আমার নবীকে দেখাইছেন। এক নাম্বার নিদর্শন জান্নাত, দুই নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বর্ণনা দেন। জান্নাত তো মজা, জান্নাত তো আরামদায়ক, আমরা সবাই জানি, একটু জাহান্নামের বর্ণনাটা শুনে নেন। আল্লাহর হাবিব বলে, আমি যখন জান্নাতের জাহান্নামের দরজার মধ্যে গেলাম রে, আমি জাহান্নামের দরজার মধ্যে যাইয়া জাহান্নামের দরজা যখন খুললো, আমি নবী জাহান্নামের দরজার মধ্য থেকে লক্ষ্য করে দেখলাম এমন একটা আগুনের তাপ আমি নবীর দেহ মুবারকের মধ্যে লাগলো। যদি আমার দেহ মুবারক নূর দ্বারা আবৃত না হইতো, আমি নবী এই জাহান্নামের আগুনের দরজাটা খোলার আগে আগে আমি নবী রহমাতুল লিল আলামিন নবীর দেহ মুবারক ঝলসে যাইতো। কিন্তু নূরের পরশের কারণে, নূরের পরতের কারণে আমি নবীর দেহ মুবারক জ্বলে নাই। আমি জাহান্নামের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম ওই জাহান্নাম এমন কঠিন। নবী গো, কেমন আপনি বলেন না? নবী আমার জাহান্নামের বর্ণনা দেয়, ওই জাহান্নামের উপরের অংশ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, 500 বছর লাগবে ওই পাথর ওই জাহান্নামের নিচে যাইয়া পৌঁছাইতে। 500 বছর লাগবে নিচে যেয়ে পৌঁছাইতে। আর ওই 500 বছরের রাস্তা নিচে আগুন জ্বলে। ওই আগুন আমার নবী বলেন, দরজাটা খোলার সাথে সাথে আমি নবীর শরীর মোবারকে তাপ লাগছে। উম্মত চিন্তা করো, উপর থেকে নিচে ফালাইলে তোমার দেহ নিচে যাইতে যাইতে কয়েকবার জ্বলবে। শুধু জ্বলবে না, তুমি মনে করছো একবার জ্বললে মনে হয় জ্বলা শেষ। একবার পুরো আঙ্গার হওয়ার পরে আমার আল্লাহ আবার তোমার দেহ জোড়া লাগাইব, আবার পুরাইব। আল্লাহ কেন 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 আমরারে একবার পুরাইলে কি আমরার কষ্ট হইতো না? বারবার কেন পুরাইবেন গো আল্লাহ? এই বান্দা, তুমি তো গুনাহ একটা করো নাই, তুমি তো গুনাহ দুইটা করো নাই, গুনাহ বারবার বারবার করেছ। আমার নবীজি ওই জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া, যেহেতু আমার বাবা জানটা আমাকে প্রশ্নটা দিয়েছে, আমার কাছে চিঠিটা দিয়েছে, এলাকার মা বোনেরা স্বামীর কথা শোনে না, নবী আমার জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া বলছে, আমি জাহান্নামের মধ্যে 3
প্রকার নারীদেরকে দেখছি গো। ও মায়ার নবী, 3 প্রকার নারী কারা? আমার নবী কয়, এক প্রকার নারী দেখছি যাদের চুলগুলার লম্বা কইরা দইরা আগুনের উপরে তাদের দেহটাকে জ্বলসানো হচ্ছে। আবার এমন কিছু নারী দেখা গেছে যাদের স্তনগুলার মধ্যে আগুনের শিক লাগাইয়া দিয়া, লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামে ঝলসানো হচ্ছে। আরেক প্রকার নারী দেখেছি এদের জিহ্বা গুনাকে টানাইয়া টানাইয়া আগুনের উপর ঝলসানো হচ্ছে। নবী কেন 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 গো? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, 1 নাম্বার ওই নারীর কথা বলেছে যেই নারী পোশাকের নাম দ্বারা বেহায়াপনার পোশাক তার গায়ের মধ্যে আবৃত করেছে, যেই নারী পোশাকের নাম দ্বারা দেহের মধ্যে বেহায়াপনার পোশাক আবৃত করেছে, যেই নারী পোশাক পরিধান করেছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ পুরুষ মানুষ দেখেছে। এক কথায় বেপরদা নারীদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘোষণা কি আমার? মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন মনোযোগ দেন। মা, আমি তোমাদের মতো একজন মায়ের সন্তান। আমার কথাগুলা যদি তোমার ভালো লাগে, আমার কথাগুলা শোনার পরে যদি মনে হয় কথাগুলা মানলে তুমি নাজাত পাইবা, এই কথাগুলা মানলে তুমি জান্নাতে যাইবা, তুমি আমার কথাগুলা মানো। কারণ আমি চাই না গো মা, তুমি আমার একটা কথা শোনার পরে যদি আমল না করো তুমি জাহান্নামে চলে যাও। আমি চাই না নবীর কোনো উম্মত জাহান্নামের রাস্তা ধরুক। ও আম্মু জিরা গো, তোমরা তো পোশাক পরো, আপনাদের মাইয়ারা তো পোশাক পরে, আপনাদের বউরা তো পোশাক পরে, আপনাদের নাতি নাতকুরেরা তো পোশাক পরে, আপনাদের মারা তো পোশাক পরে, আপনাদের বোনরা তো পোশাক পরে। যে পোশাক পরে বর্তমান বাজারে তো বালা কোনো বোরকা দেখা যায় না। এ বোরকা ফললে যেই কথা, না ফললে এই কথা। কথা কয় না কেন? আমার এক দোস্তর বোরকা দোকান কুমিল্লা কাপুরিয়া পড়তে, আমি তার বোরকা দোকানে গেলাম। তো যাইয়া তার সাথে কথা বলতেছি, তো আমি যে পুরা বোরকা খুব সুন্দর, বোরকার ঠিক এই মাঝ বরাবর এনে একটা ফুল লাগানো। আমি যে গেলাম, দোস্ত এটা কেন? এটা তারা বানাইছে, তারা জানে। তার লোকের একটা আমার উত্তর দিতেছে, হুজুর জানেন নাম এটা কেন? আসলে আমি জানি না, হয়তো ডিজাইন করছে এই বোরকাটা। হুজুর জামানা তো জাহিলিয়া যুগের জামানা, ঠিক? হ্যাঁ ঠিক। হুজুর এমন একটা স্থানের মধ্যে ফুলটা লাগাইছে, দেখেন এ বোরকা পরবে মেয়েরা ঘুমটা যদি দেয়, ঘুমটা দেওয়ার কারণে তার মুখের অংশ ঘোরা থাকবে, কিন্তু ফুলটার কারণে পুরুষের নজরটা এই বোরকা বরাবর তার গোপন অঙ্গের দিকে যাবে। কথা বুঝেন না আপনি? এই দোকানে যাওয়ার পরেই স্ক্যাপ দেখছি, স্ক্যাপ মেয়েরা পরে যে স্ক্যাপ, ছোট স্ক্যাপ, এটা মাথায় পড়লে এতটুক পর্যন্ত। আমি বললাম এটা, হ্যাঁ দোস্ত এটা স্ক্যাপ। আমি বললাম তো এটা কেন? এটা তো দূরে, এটা স্ক্যাপ দিয়ে কি হইব? আমরা মা তো পরে, ঘরের মানুষ যারা আমরা মহিলা এরা তো পরে দেরি 5 ফাট কালা হিসাব পরে, এইটা দিয়ে কি ফর্দ হইব? এটা কি ফর্দা লেগে দেন? এটা স্টাইল। এটা কি মরে এসা বাইরেন বাইরে কবরে গেলে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে মডেলের। মা বোনদেরকে বলবো, বেপরদা নারীদের স্তনের মধ্যে আরে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে এদেরকে আগুনের উপর ঝলসানো হবে। মা, গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যান, কত সুন্দর ফাতলা কাপড় লাগাইয়া, মাথায় ওড়না নাই, মাথার মধ্যে ঘুমটা নাই, আপনি কত সুন্দর করে চলে গেলেন বেপরদা ভাবে। যায় তো যায়, দেবরের বিয়ার ভিতরে যাইয়া দেবর রেউল দিও লাগায়, আবার বিয়ার দিন গোসলও করায়। কথা কয় না কেন? করেনি বেরিয়েছে এগুলা? ও মহিলারা, ও মা বোনেরা, এমন কর্মকাণ্ড করার কারণে তুমি জান্নাতে যাইবা না গো মা, তুমি জাহান্নামের মধ্যে যাইবা। নবী আমার বলে, দ্বিতীয় প্রকার নারী যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে ঝুলে রাখা হয়েছে। ও মায়ার নবী, তাদেরকে কেন জিহ্বার মধ্যে রড লাগানো হইল? জিহ্বার মধ্যে গরম গরম শিক লাগানো হইল? নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই, উম্মত আমার শুনে নাও, মহিলাদের মধ্যে পেশাল করনেওয়ালা, এখানের কথা ওইখানে বলনেওয়ালা,
মিথ্যা কথা বলা, স্বামীকে গজব দেনওয়ালা। মহিলার আর খাইচ্ছত্রা এমন বেশি, নিজের স্বামীকে নিজের সন্তানদেরকে গজব দেয়, বদদোয়া দেয়, লানত দেয়, মিথ্যা কথা বলে। আছে কিনা? নিজের স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলে, ঘরের মধ্যে ওই মহিলার গলার আওয়াজটা, জিহ্বার কথার আওয়াজটা ঘরের বাহিরে চলে যায়। যে মহিলার গলার আওয়াজটা ঘরের বাহিরে চলে যায়, যে মহিলা স্বামীর কথার উপরে আওয়াজ তোলে, মানে জামাইর উপর দিয়ে কথা কয়। আপনারা যারা যারার বউ আপনারা উপর দিয়ে কথা কয়, কোন কথা কইতে লাগলে দমক দিয়া বয়েলা, মনে করবেন কাম হয়ে গেছে বেডি। কয়নিও পয়সা ও মুরব্বি, মোবাইল ধরেন না, ফোন দিতে তারা দেন দেন যাও, মানে এতে কইবার কি ওয়াজ থেকে ওড়ো তাড়াতাড়ি, কারণ ফরাই লইতাছে হুজুরে। মা বোনেরা মনোযোগ দেন গো মা। যে মহিলার কথার আওয়াজ স্বামীর কথার উপরে উঠে, যে মহিলার গলার আওয়াজ ঘরের বাহিরে চলে যায়, যেই মহিলা মিথ্যা কথা বলে, মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা দেখবেন ডিবিসি বাংলা নিউজের ভিতরে সংবাদ দিলে এটা এত আগে যায় না, এলাকার ভিতরে এমন কিছু মহিলা আছে যার কানে কথাটা দিয়া দিলে ডিবিসি নিউজের থেকে আরো আগে যায়। আসেনি এমন কোন একটা জাতের মহিলা? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। আপনি কি করছেন আপনি জানেন, আপনি ভালো কাম করছেন না খারাপ কাম করছেন আপনি জানেন। আপনি যে এজনের কথা দেয় হেজনের কইছেন, চা দোয়ানে চার ভিতরে এক চুমুক দেন, সিগারেটের ফুটকি এক টান দেন, আর মানুষের নামে সমালোচনা করেন, এটাও আপনি জানেন। এসা মাইর মারবো কই, এ মায়ের নাম আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ফিটটা সমান করে লেবো। এই জন্য কিলিকবাজ মহিলারা শুনতেছেন, মনোযোগ দেন। এই বাড়ির ফেজে ওই বাড়ির যারা লাগান, এই সংসারের ঝামেলা যারা দেয়া অন্য সংসারে লাগান, বড় সাবধান। গতকালকে রাত্রবেলা আমার বাপে আমার একটা কথা কইছে, আমার আব্বা আমার গতকালকে রাত্রবেলা মাহফিল শেষ করে আসছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফাসতলা বাকু ইউনিয়ন। মাহফিল শেষ করে বাড়িতে আমার আব্বার লগে বয়ে বয়ে কথা কইতেছে। আব্বা কয়, মানে একটা মহিলাদের উদাহরণ দিল। আব্বা কয়, এমনি এমনি এই কথাটা শুনছি। আমি কইলাম, আপনি কার কাছে শুনছেন? অমুক মহিলার কাছে। আমি শোনার পরে ওই মহিলারে জিজ্ঞাসা করলাম, আপনি কার কাছে শুনছেন? হেবিডি কইছে অমুক মহিলার কাছে। গরি নবীর হাদিস দি মিলা দিতেছে, নবীর হাদিস মিলা দিতেছে। তাহলে এই জন্য মা বোনেরা যারা শুনতেছেন, রিজার্ভ হন, রিজার্ভ। আপনার জবানকে আপনি হেফাজত করেন, আপনার মুখকে আপনি হেফাজত করেন, নচেত আপনি জাহান্নামে জ্বলা লাগবো। এজন্য বাবাজিরা, বন্ধুরা, আপনাদের যারা মহিলা আছে পারলে ওয়াজটা রেকর্ড করে নিয়ে ভাই শোনাইবেন। আর নচেত আগামীকালকে কইবেন ইউটিউবের মধ্যে শুনালাই তো, মুসলমান রে ও নবীর উম্মতের দল এত বেডিয়েতের বিরুদ্ধে যাইতেছে ওয়াজটা, তবু ওই এলাকার বেডিয়েতে অনেকে কল দিয়া দিয়া দোয়া চায়। আমি কইলাম, কি থাকবো আপনারা এত রকমের কথা কই, কি লেগে আপনারা ফোন দেন দোয়ার লাগিয়া? কই হুজুর আপনার কথারই ভাল লাগে। আমি কই আপনারা বিরুদ্ধে না যায়? কই হুজুর তবুও ভাল লাগে। এক বেডি আমার এই যে আসরের নামাজের আগে কল দিছে, বেডি আমার ওয়াজ কোনে একবার ফুট আইছে, একবার ফুট মানে একটা মাহফিল হয় হেনে টুয়াইছে আমারে, হেনে প্রথম ব্রাহ্মণ বাজারে টুয়াইছে। তো একটু আগে ভাত খাইতাম বসে, এটা আমি কল দিয়ে হুজুর আমি তো জানি না, এটা ব্রাহ্মণ থেকে বলে আরো বেশি ভিতরে, হেন থেকে আমি মইদি মানুষ কেমনে আমু। বেডি একবার ফুট দাঁড়াইছে, কইছে হুজুর যাওয়ানোর সময় কিছু হাদিয়া রাখছিল। কি বুঝলেন? ও মহিলারা, ও মা বোনেরা, আমি চাই না তোমরা আমার মায়ের জাতি তোমরা জাহান্নামে যাও, তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা জাহান্নামে যাওয়ার দরকার নাই।
এখন থেকে একজনের কথা আরেকজনকে বলা বন্ধ করো, এই সংসারের কথা অন্য সংসারে বলা বন্ধ করো, স্বামীর জবানের উপর জবান তোলা বন্ধ করো, স্বামীর কথার উপরে কথা বলা বন্ধ করো। দেখবা তুমি জাহান্নামের এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মহিলার কথা আপনি বললেন যে মহিলার মাথার চুলগুলা ঝুলাইয়া তার দেহটাকে ঝলসানো হচ্ছে? আরে ফোরা মুরগি ঘুরেতে দেখেন না চান্দিনা বাজারে, রামন ঘুরিনি ঠিক দিয়া। এই ফোরা মুরগিটা কিন্তু কাঁচা মশলা ডিমা খেয়া ফুরায়। আরে মা, তোমরা রে গায়ে মশলা মাহাইতো না, ডাইরেক্ট ফোরাত দিয়া লাইব। এ মহিলা কারা? নবীজি বলছে কিয়ামতের আলামত শোনো, কিয়ামতের পূর্বে মহিলারা এমন ভাবে তাদের চুলকে বাঁধবে, এই মাথার চুলগুলা উটের কুজের মতো হয়ে থাকবে। দেখবেন মায়ের কপাল হইছে আরে মাথা চুল এন্ডিয়ে ওই দূর বের হইছে। বাইরনি কি কথা কয় না, বাইর হই কিনা এতরা হিসাব মিলাইতাছে। আরে আমার জিয়ে তো এমনি চুল বাঁধে, হিসাব মিলাইতেছে। আমার হুতের বোঝে এমনি চুল বাঁধে, আমার নিজের বোঝে এমনি চুল বাঁধে। উটের কিসের মতো? কুজের মতো বের হয়ে থাকবে। এদের কপাল দেখবেন এখানে, কিন্তু মাথার চুলের কুচ কনে ইন্দেউসা করে রাখছে। নবীজি বলছেন এদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মহিলারা, এজন্য তোমাদের কদমে হাত দিয়া বলি গো মা, যদি তুমি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাও, এখন থেকে তুমি তোমার নিজেকে হেফাজত করো, নিজেকে হেফাজত করো, নিজেকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাও। এ তিন প্রকারের মহিলার কথা বইলা শুধু শেষ নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওয়ায়াকসুরাজ জিনা ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। নবী আমার বলে উম্মতের দলেরা, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা বিচার বেড়ে যাবে, জিনা বিচার বেড়ে যাবে। আরে গতকালকে রাত্র বেলার কথা শোনো, রাত্র 1:30 2টা বাজে এক প্রবাসী ভাই বিদেশ থেকে আমারে মোবাইলে ফোন দিয়া শুধু কান্তাছে, তার হিক্কানির জন্য কথা কইতে পারে না। আমি জিগাইলাম বাইক না কাইন্দা কারণটা বলেন, কারণটা বলেন। এ আমারে কয় হুজুর 9 বছর একটানা বিদেশ করি, আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আমার স্ত্রীর এমন কোনো সম্পদ নাই, এমন কোনো গয়না নাই তারে কিনা দেই নাই, দামি মোবাইল কিনা দেই নাই। হুজুর গতকালকে আমার স্ত্রীটা আমার দেওয়া সকল টাকা পয়সা নিয়ে আমার পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে পলায়া গেছে। এ প্রবাসীদের স্ত্রীরা, তোমার স্বামী বিদেশের জমিনে বড় কষ্ট করে, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। আমি সবার কথা বলতেছি না, এই প্রবাসীরা নিজের রক্তরে পানি বানায়, শাক দিয়া ভাত খায়া, সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে, গোস্ত দিয়া ভাত খাইছি। ওই প্রবাসীরা গতকালকে দেখলাম আমার এক ভাইজান আমার নিজেই কইতাছে, প্যান্ট কিনতে গেছি বাজারে, প্যান্টের দাম শুইনা না কিনা চলে আসছি, পুরান প্যান্ট সিলাইয়া পড়তেছি। শুধু পোলাপানের পরীক্ষা শেষ হইয়া গেছে, নতুন বছর চালু হইছে, বই কিনা দেওয়া লাগবো, প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো। এ মা বোনেরা, যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে, এত টাকা নষ্ট করে, এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য, নিজের রক্তটারে পানি বানাইতেছে, নিজের জীবন বিসর্জন করতেছে, কেমনে তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করতেছ? কেমনে তুমি তোমার স্বামীর টাকা দিয়া অন্য ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতেছ? আল্লাহর দোহাই লাগে, জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না। অনেক প্রবাসীরা তো মাঝে মাঝে বিচার দেয়, হুজুর স্ত্রীরা এত বোঝানো বুঝাই, মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন, তারা যেন তাদের স্বামীর কথা শোনে। আমি জিজ্ঞাসা করি, ভাই সাহেব কেন এমন কথা বলেন? আপনি বিদেশে এত কষ্ট করেন, আপনার বউকে আপনার কথা শোনে না? কয় হুজুর বিদেশে থাকি, কর্ম শেষ করে বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই, আমার কেমন ব্যস্ততা দেখায়। আমি বলি অমুক জায়গায় যাইও না, আমার স্ত্রী তত বেশি যায়। প্রত্যেক বৃহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে, আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি স্বামী তো বিদেশে, আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না। আমার স্ত্রীর আমি এই কথা বললে আমারে শুধু উত্তর দেয়, তুমি কি আমারে বিশ্বাস করো না? আরে বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে? তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো, তোমারে আবার বিশ্বাস করবে কেন? আল্লাহর নবী ডাক
দিয়া কই উম্মতের দলেরা, একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সেজদা করো আল্লাহর পরে কাউকে, তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। আর মহিলারা স্বামীর পায়ে সেজদা করবো দূরের কথা, কোনোদিন তার স্বামীর পাওটা গরম পানি দিয়া মুচ্ছা দিছে কিনা মহিলা বলতে পারবে না। কোন মহিলা তার স্বামী কাম থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিছে কিনা বলতে পারবে না। মা আল্লাহর দোহাই লাগে তোমাদের পায়ে হাত দিয়া কই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, স্বামীর কথার উপরে কথা বইল না, স্বামীর আদেশের উপর আদেশ কইল না। কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বোঝে বিদায় তোমার কাছে ওই মহিলা তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে, আর নচেত তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না, তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না। ও মহিলারা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে থাকবা, আর তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি 70টা হুরের সঙ্গে বিয়া দিয়া দিব। কয়টা হুর? তোমরা দুনিয়াতে আনন্দ করে যাইবা, জামাইয়ের কথা যারা না, যে মহিলা শুনবে না, যে স্বামী অন্তরে কষ্ট নিয়ে স্ত্রীর মারা যাবে, ওই মহিলা স্বামীর কথা না শোনার কারণে ওই মহিলা দুনিয়াতে শুধু মজা পাইব স্বামীর সাথে গাউরামি কইরা, স্বামীর কথার উপর কথা বইলা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ কমন ফরছে তো ইনশাল্লাহ? কমন ফললে ঠিক আছে। কত হইলো এই ওয়াজ শূন্য বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর আপনারা এই ওয়াজ কামে লাগবেন কি আপনারা নিজেরা জানেন। এক বেটার ফেডের ভিতরে আমেশ হয়েছে, আমেশা হওয়ার কারণে বেটা ইচ্ছা মতো ডাঁড়ে ভাত খাইছে, তরকারি খাইছে, ইচ্ছা মতো বিভিন্ন রকমের খাবার খাইয়া বেটা বইছে বনে বাথরুমের ভিতরে আইয়ার যা। তো বেটার ভাতিজা ডাক দেখো, কাকা জি আপনি যে এমনি খাইছেন বাথরুমে বারবার আইতে যেতেছেন, সমস্যা কি? দেখো ভাতিজা হাতলা হয়ে হয়ে গেছে। আচ্ছা একটা ট্যাবলেট খান, একটা ফাজিল ট্যাবলেট আমরা কই না, ফাজিল ট্যাবলেট খান বা একটা এমোডিস খান। বেটা এমোডিস খাওয়ানোর জায়গা থাকলে আমি 2 লোকমা ভাত বাড়াই খেলাম। খাওয়া বেটা, আসলে তোমার ফাতলা পায়খানা তো এটা এমনি হইছে না, তোমার খাচ্ছুতের কারণ হইছে। তো আপনার বউ আপনার অবাধ্য হইতেছে কি কারণে? শুধু আপনি আপনার বউরে দোষ দিলে চলতো না, আপনি বেটার খাচ্ছুত বালানি আগে আমি ডোবাবার দেখতে হইব। আমনে বেটার খাচ্ছুতরা বালানি আগে আপনি এটাও দেখতে হইব। আপনি লই বেটার মতো ফাতলা পায়খানা রামেশা চলতে থাকবে। আপনি আপনার বউরে বুঝাবেন, বুঝতো না, আপনি নামাজ পড়েন না, আপনি বউরে তাই মার নাম ধইরা বাপের নাম ধইরা গাইলেন, আপনার বউটা ভালো হইতো কোন দিয়া? ও এতক্ষণ বেরিয়ে বিপক্ষে কইছি ভাল লাগছিল, মানিত বেড়ে দিলে গুণাগা সত্য কালার ভাল লাগে না, অনেক ঠিক আবাদ হয় না। আপনার কি কষ্ট হইতেছে? আমি এনে আইয়া এবারে যে মানুষ হয়েছে 30-40 জন, আপনারা স্নান করলাম কিছু দিকে আচ্ছা করবে কর ওদের ফুটছে নি, ওনারা তো আমাদের ওস্তাদ সমতুল্য। এই যে বই রয়েছে না, তাকে কেমন জানি লাগে। তা আপনি স্বামীটা হওয়া লাগবে কেমন? সিগারেট খেয়ে বউর কাছে যাবেন, মুখ বন্ধ কর, তা আপনার বউ অন্য ফলার দিকে চাইবই, কথা কয় না দি। আপনি সিগারেট খেয়ে আপনার বউর কাছে যান, তা আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, আপনার কাছে দিয়ে বেরিয়ে হতে পারে না, এই কথা কয় না এটি। ঠিক কর, আজকে যাইয়েন বাইক তো এবার থাকবো। শুনছ না ওদের কি দেখছে বাইসা? তাহলে আপনি সিগারেট কে আপনার বউর কাছে যাইবেন কেমন? তুই কথা কই না দি, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। ফান খাইয়া, জর্দা খাইয়া, ফুন খাইয়া মুখটার ভিতরে দুর্গন্ধ মানে রাখে। আপনি আপনার বউর কাছে গেলে আপনার বউর আপনার ভালো লাগবো কে থেকে? খাওয়া বেশি করে খাও। আপনার কষ্ট হইতেছে? ওয়াজ কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দিয়ে ঘুমাম। কালকে মাহফিল ওই আজমেরিগঞ্জ, বহুত দূর। আচ্ছা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আসতে বললে কিন্তু ওয়াজ শেষ। ও
আমি নবীর উম্মতের দল, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, জান্নাতের মধ্যে নবীর তত কাছাকাছি থাকবে। নবীর সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর নবীকে দেখলো, হযরতে ফারুক আযম নবীকে দেখলো, হযরতে ওসমান জিন্নুরাইন মাওলা আলী দেখলো, কিন্তু আমরা তো ওই নবীরে দেখলাম না। কিন্তু যদি দুনিয়াতে বেশি বেশি নবীর দুরূদ শরীফ আদায় করতে পারি গো, আপনারা বলেন ওই কবরে যাওয়ার পর আমরা ওই নবীর কাছে থাকতে চাই কি চাই না? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, শুধু নবীর কাছাকাছি থাকলেই হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মত যারা, নবী আমার বলে উম্মত, আমি নবীর প্রতি দুরূদ শরীফ এমন ভাবে পড়ো গো যেন তুমি তোমার দুনিয়ার কর্মব্যস্ততার কথা ভুলে যাও। নবীর প্রখ্যাত একজন সাহাবী যিনার নাম খাদেমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কত সময় আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। আমি আমার দিনটাকে আমি তিনটা ভাগ করলাম, দিনের একটা অংশ আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, আর বাকি দুইটা অংশ আমি আমার নিজের কর্মব্যস্ততায় কাটাই। আমার নবী বলেছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তবে আরো বেশি পড়লে ভালো হয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিনটাকে চারটা ভাগে বিভক্ত করলাম। ও মায়ার নবী, আমি 4 ভাগের 2 ভাগ অংশ আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করব, আর একটা 2টা ভাগ অংশ আমি আমার দুনিয়ার জীবনের সময়গুলা করার কাজ করব। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তবে আরো বেশি পড়লে আরো বেশি ভালো হয়। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার এই দুরূদ শরীফের সময়টা আমি 4টা ভাগ করার পরে 3 ভাগ সময় আপনি নবীর প্রতি পড়ব, আর একটা ভাগ সময় আমি আমার কর্মব্যস্ততায় কাটাবো। নবী আমার বলে, সাহাবী আলহামদুলিল্লাহ, কবুল করলাম, তবে তার চাইতে পড়লে বেশি পড়লে আরো বেশি ভালো হয়। ওই সাহাবী বলে, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবীর প্রতি আমি দিনে রাতে সর্বক্ষণ আমি দুরূদ শরীফ আদায় করব। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন আর উত্তর দেয়, গো সাহাবী, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর দুরূদ শরীফ আদায় করে করে তার জীবন বিসর্জন করবে, জীবনটারে কাটিয়ে দিবে, আমি নবী বললাম, আমি নবীর সুপারিশ ছাড়া ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আমি নবী সুপারিশ করে করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার এই করে আর বাবারা, আসুন আমরা সবাই মোহাব্বতের আওয়াজ ওই নবীজির উপরে প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করে। কেউ জবান বন্ধ রাখবেন না, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জুবা পায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। ও গো আল্লাহর হাবিবুল্লাহ,
আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি জুরে সাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা বলেন মদিনা শরীফ দেখতে আমরার ভালো লাগে কি লাগে না? একটু মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, প্রেমিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি, কষ্ট করেন না, লাগবে না, অসুবিধা না হলে সমস্যা নেই, মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ নাই, নবীজি ছাড়া ও পাই নাই, ওই নবীকে পাইতে হইলে ওই লেওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা লা ইলাহা, আইরে নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমতে ছাইর না, বলেন নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমতে ছাইর না, আমার নবীর দরদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা, অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দিনায় আমরা কেমনে। আপনারা কোরিয়ার মানুষ মদিনা যাইতে চান কি চান না?
যারা যারা যাইতে চান ডান হাতটা সোজা করে তুইলা দেখেন, একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কোনাটা দিয়ে মুরব্বি বেশি আর লাগে, মনে আওয়াজটা আসতে হইতাছে, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার আসলে মদিনা যেতেন স্যার, আওয়াজ এটা দিয়ে একার সান্দিনা বাজার ফানোর আগে চাকা ফানসারি দেব। মদিনা যাইতেন চাইলে তাহলে একটু কষ্ট করে আপনার যারা সামনে খালি জায়গা আগে একটু সামনের দিকে আইয়া পড়েন, এরপরে মদিনা যাই। আইয়েন আইয়েন আইন উঠেন, একটু একটু সামনের দিকে আইয়েন আইয়েন। হুদা ভালো কাছাকাছি না থাকলে একটু মনে করেন মোহাব্বত তৈরি হয় না, প্রেম তৈরি হয় না। আসেন একটু কষ্ট করে কাছের দিকে আইয়েন। এতটা বুঝে না, আপনি ইন্ডিয়া আইয়েন, আপনি ইন্ডিয়া থাকলে আরো আর দৌড় ভাই আইয়েন, উপরে আইয়েন, আইয়েন না মুরব্বী, এটা বুঝে না। আইয়েন আইয়েন, একটু কাছাকাছি আসেন না। আরে আমরা অনেক আর কথা শুনেন না, আমি পরে যে ওয়াজ করবো আপনারা আর ওয়াজ শুনবেন, এটার গ্যারান্টি কি? তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে পড়েন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিবি করেন মদিনা, লা ইলাহা না হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা